আমরা বলি আপনার সন্তানকে কওমি মাদ্রাসায় অক্ষ করে দেন। আমরা গ্যারান্টি দিচ্ছি মদখোর হবে না, গাঁজাখোর হবে না, ইয়াবাখোর হবে না, তাসলিমা নাসরিন হবে না, ওবাইদুল কাদেরের মতো হাজার কোটি টাকা দেশ থেকে পাচারকারী হবে না, ওই সালমান এফ রহমানের মতো জানোয়ার জালেম ছিনতাইকারী হবে না, পরে ইলিয়াস শাহ রহমাতুল্লাহ আলাইহি হবে, হাফিজ হুজুর হবে, চরমনার বিশ্বাই হুজুর হবে, হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হবে, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হবে। এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ মাস। এই মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মুখে আগমন করেছিলেন, এই মাসেই বিদায় নিয়েছিলেন, এই মাসেই তাকে নবুয়ত ও রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছিল। মাস এবং বার নির্দিষ্ট, তারিখ নিয়ে ইখতিলাফ আছে। মাস রবিউল আউয়াল মাস, বার হলো সোমবার। বলেন কি বার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন সোমবার রোজা রাখতেন। তিনটা কারণে রাসূল সোমবার রোজা রাখতেন। কয়টা কারণে? সবাই বলেন, মুখ খুলে বলেন কয়টা? রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আপনি সোমবার কেন রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নাম্বার কারণ হলো বান্দার আমল সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে পেশ করা হয়, সোমবার এবং বৃহস্পতিবার। আমি চাই আমার আমল যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন যেন আমি রোজাদার থাকি, এই জন্য আমি রোজা রাখি। নাম্বার 2, লিআন্নাহু উলিদতু, দ্বিতীয় কারণ হলো এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, আল্লাহ তাআলা আমাকে সোমবার দিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এই শুকরিয়া হিসাবে আমি রোজা রাখি। নাম্বার 3, এই দিন আমাকে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, আমার প্রতি ওহী প্রেরণ করা হয়েছে, এই শুকরিয়া হিসাবে আমি রোজা রাখছি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তার জন্মের দিন রোজা রাখলেন, আর তোমরা বছরে একবার, সোমবার তো প্রতি মাসে 4টা 5টা, কথা বলেন, বছরে কমপক্ষে 52টা। তার মধ্যে যদি কোনোদিন ঈদ এবং কোরবানির দিন হয় এবং কোরবানির পরবর্তী 3 দিনের মধ্যে সোমবার হয়, সেদিন রোজা রাখা হারাম। আর বাকি সব সোমবার রাসূল রোজা রাখলেন, আর তোমরা বছরে একবার, তাও তারিখ নির্দিষ্ট নাই, ইখতিলাফ আছে, ওই দিনে রাসূল রাখলেন রোজা আর তোমরা ঈদ পালন করো, এরকম লোক আছে না নাই? সবাই কথা বলে। একটা পাগলও জানে যে ঈদের দিন রোজা রাখা হারাম, কথা বলেন না, কথা বলেন। তার মানে রাসূল তার জন্মের দিন রোজা রাখলেন আর তোমরা কি পালন করো? কথা বলেন না। এরা কি আশিকে রাসূল না দুশমনে রাসূল? সবাই কথা বলেন না, কথা বলেন। এরা কি আশিকে রাসূল না দুশমনে রাসূল? রাসূল যেটা করতেন সেটা করাই তো আশিকে রাসূল, সেটাই তো রাসূলের মহব্বতের বহিঃপ্রকাশ, কথা ঠিক না বেঠিক? এই রোজা ওয়াজিব না, ফরজ না, তবে রাসূলের মহব্বত যাদের আছে তাদের রাখা উচিত। এতটুকু আলোচনার থেকে নিয়াত করি আমরাও ইনশাআল্লাহ সোমবার যদি পারি প্রতি সোমবার, আর নয় মাঝে মাঝে রাসূলের সুন্নাত হিসেবে, মহব্বত হিসেবে সোমবার রোজা রাখবো। নিয়াত করতে পারি না ইনশাআল্লাহ? কবুল করুন, সবাই বলি আমিন। রাসূল সপ্তাহে বৃহস্পতিবার রোজা রাখতেন, কারণ বৃহস্পতিবারও বান্দার আমলকে আল্লাহর কাছে পেশ করা হয়। রাসূল বলেন, আমি পছন্দ করি যে আল্লাহর কাছে আমার আমল যখন পেশ করা হবে তখন যেন আমি রোজাদার থাকি। সেই হিসাবে আমরা নিয়াত রাখি মাঝে মাঝে বৃহস্পতিবার রোজা রাখবো ইনশাআল্লাহ। রাসূল লম্বা আলোচনা, সময় নাই। তো রাসূল পৃথিবীর মধ্যে কেন আসলেন? আল্লাহ রাসূলকে কেন পাঠালেন? কি দাবি নিয়ে এসেছিলেন? ওই যে দেখেন না দাবি 9 দফা 13 দফা, বলে কয় দফা 1 দাবি 1, কথা বলে। জালিম সরকারের পদত্যাগ হয়ে গেছে, কথা ঠিক না বেশি? কথা বলে। পৃথিবীর মধ্যে জুলুম অনেকেই করছে, আমার রাসূলের উপরে আঘাত করছে, আমার রাসূলকে মক্কা থেকে বের করে দিয়েছে, কথা বলে না, কথা বলেন না, করে নেই। কত নির্যাতন আমার রাসূলের উপরে করছে, কিন্তু যারা আমার রাসূলের উপরে আঘাত করছে এরা ধ্বংস হয়ে গিয়েছে, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। যার উপরে আঘাত করা হয়েছে তিনি অমর হয়ে আছেন, কথা ঠিক না বেঠিক? গোটা দুনিয়ার মধ্যে একটা পাগল বেঈমানের নামও আবু জেহেল পাবেন না, কথা বলেন। কোন নাস্তিক একটা শয়তানের নামও ফেরাউন পাবেন না, কথা বলেন, কথা বলেন। কোন একটা বেঈমান নাস্তিকের নাম নমরুদ পাবেন না,
কিন্তু এই শ্রীপুরে খুঁজলেও হাজারো হাজারো ব্যক্তির নাম পাবেন মূসা, হাজারো ব্যক্তির নাম পাবেন ইব্রাহিম, আর আমরা সবাই তো মোহাম্মদ। ছোট একটা বাচ্চাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি? আমার নাম রেজাউল করিম। পাশের থেকে মুরব্বী বলে না এটা বলিও না, বলো মোহাম্মদ রেজাউল করিম। এই কথা বলেন, এই কথা বলেন। জালেমের পতন হয়, হবেই। আজকে যারা আবার একটু সুযোগ পেয়ে আবার ইতিমধ্যেই জুলুম শুরু করেছে, চাঁদাবাজি শুরু করেছে, কথা ঠিক না বেরিয়ে আছে না নাই? আমাদের হুজুর ঘোষণা করতেন যদি কোনো চাঁদাবাজি করতে আসে, কোন জালেম জুলুম করতে আসে, তাহলে আসলেই ও সে পার্শ্ববর্তী কারেন্টের খাম্বার মধ্যে বেঁধে রাখবেন, কথা ঠিক না বেটি কথা বলেন। এরপর মসজিদের ইমাম সাহেবকে, যারা দেশ প্রেমিক, ওদেরকে খবর দিবেন। মাথার পাশে মাদ্রাসা থাকলে ওদেরকে খবর দিবেন। এই ছাত্ররা গিয়ে বলছে বাঁশের লাঠি দিয়ে ওদের ঠ্যাং পুরো পুরো করে দিবা, কথা ঠিক না বেটি? আমরা আর কোন চাঁদাবাজি দেখতে চাই না, কোন জুলুম দেখতে চাই না। বহুত দেখেছি, সবুজ বাংলা, সোনার বাংলা, স্মার্ট বাংলা, ডিজিটাল বাংলা অনেক দেখেছি। এখন থেকে ইসলামের বাংলা হবে, কথা ঠিক না বেটি? রাজি আছি না সবাই? ইনশা কারা কারা ইসলামের বাংলা দেখতে চান একটু জোরে আল্লাহু আকবার, জোরে। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। ইসলাম মানেই শান্তি। যে ইসলামের ছায়াতলে আসে সেই শান্তি পায়। দেখা হয় না যে ইসলামের বাতি কে জ্বালিয়েছে। এই লাইটের কাছে হিন্দু আসলেও আলো পাবে, খ্রিস্টান আসলেও আলো পাবে, বৌদ্ধ আসলেও আলো পাবে, নাস্তিক আসলেও আলো পাবে, কথা ঠিক না বেটি? লাইট এই কথা বলবে না যে আলো জ্বালাইছে তাকে আলো দিব না, লাইটের কাছে যে আসে সে আলো পায়, গোলাপের কাছে যে যায় সে ঘেরান পায়, ইসলামের ছায়াতলে যে আসে সেই শান্তি পেয়ে যায়, কথা ঠিক না বেটি? আমার রাসূল 4টা দাবি নিয়ে দুনিয়ার মধ্যে এসেছিলেন। কয়টা দাবি? সবাই কথা বলেন। 1 নাম্বার দাবি হলো গোটা দুনিয়ার মানুষ যেন আল্লাহকে রব হিসাবে মেনে নেয়। আমাদের রব কে? জোরে কথা বলে না কে? এই কবরে নামাজ পড়ছো কিনা প্রশ্ন হবে না, রোজা রাখছো কিনা প্রশ্ন হবে না, হজ করছো নিয়ে কবরে প্রশ্ন নাই, যাকাত দিছো কিনা প্রশ্ন হয়। প্রথম প্রশ্নই হবে মান রব্বুক, তোমার রব কে? আমাদের রব, আরো জোরে বলেন আমাদের রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও যুবক, জীবনে অনেক গুনাহ করছো না, এই গুনাহ মাফ করার ক্ষমতা কোন নবী রাসূল রাখে না, কোন ফেরেশতা রাখে না, তোমার মাও রাখে না, বাবাও রাখে না, গোটা দুনিয়ার আলেমরা তোমার একটা গুনাহ মাফ করার ক্ষমতা রাখে না। আমার রব শুধু গুনাহ মাফ করার ক্ষমতাই রাখে না, বরং তোমার জীবনের সব গুনাহগুলোকে চোখের পলকে মুহূর্তের মধ্যে নেকি বানানোর ক্ষমতা কে রাখে? জোরে আওয়াজ করে বলেন না কে? রবের কাছে বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যুবক, দুনিয়ায় কল্যাণ চাও, আখিরাতেও কল্যাণ চাও। দুনিয়া আখিরাতের কল্যাণ কোনো দল দিতে পারে না, কোনো ক্ষমতাধর কেউ দিতে পারে না। গোটা নবী রাসূলদের জামাত কাউর উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। রবের কাছে দরখাস্ত দিয়ে দাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমাদের রবকে। ও যুবক, তোমার মা বাবা বিদায় হয়ে গেছে, মুরব্বি তোমার মাও বিদায় হয়ে গেছে, বাবাও বিদায় হয়ে গেছে। তোমার মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানানোর ক্ষমতা কেউ রাখে না, তোমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানানোর ক্ষমতা কেউ রাখে না। কিন্তু আমার রব তোমার মা বাবার কবরকে শুধু জান্নাতের বাগান বানানোর ক্ষমতাই রাখে না, বরং সব সময় আমার তোমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগাযোগ করায় দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? রবের কাছে দরখাস্ত দিয়ে দাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এজন্য কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার আল্লাহ শব্দের পরে আল্লাহ তার নাম রব শব্দকে ব্যবহার করেছেন। আলহামদুলিল্লাহি, সবাই বলেন রব্বিল আলামিন। রব মানে যার মধ্যে 3টা গুণ থাকে, সৃষ্টি করা, রিজিক দেওয়া, লালন পালন করা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? রিজিক কে দেন?
লালন পালন কে করেন? এই জন্য এই রব শব্দটা আল্লাহর যে গুণবাচক 99টা নামের মধ্যে রব নাই। রব এটা আল্লাহর গুণবাচক নাম না। মুফাসসিরিন ইকরাম বলেন রব আল্লাহর মূল নাম। যেরকম রাসূলের মূল নাম হলো 4টা, গুণবাচক নাম অনেক। রাসূলের মূল নাম কয়টা? সবাই বলেন, বলেন মুহাম্মদ, আহমদ, হামিদ, মাহমুদ। কয়টা নাম? আমার রবের মূল নাম আল্লাহ, এরপরে একটা মূল নাম হলো রব। এই জন্য কোরআনের যত মোনাজাত সব রব দিয়ে, সব কি দিয়ে বলেন? আমরা কি বলি? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার খালেক, এই খালেক আমার সব, এইটা বলি না। আল্লাহ আমার রহমান, এই রহমানই আমার সব, এটা বলি না। কি বলি? আল্লাহ আমার, সবাই বলেন আল্লাহ আমার, এই রবই আমার সব। আল্লাহ তাআলার 99টা গুণবাচক নাম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব, আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদ, الرافع المعز المذل السميع البصير، الحكم العدل اللطيف الخبير، الحليم العظيم الغفور الشكور العلي الكبير، الحفيظ المقيت الحسيب الجليل الكريم، الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد، الباعث الشهيد الحق الوكيل القوي المتين، الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم، الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن، الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف، مالك الملك ذو الجلال والإكرام، المقسط الجامع الغني المغني المانع، الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور। আল্লাহর হাবিব ফরমান মান আহসাহা দাখালাল জান্নাহ, যারা আল্লাহর 99টা নাম মুখস্থ করবে তারা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিয়ে দেন। সবাই বলি আমিন। তাহলে আমাদের রব, একটু জোরে বলেন আমাদের রব। ও যুবক, এই দাবি কি ঠিক আছে কিনা? জবান করে বলো আমাদের রব কে? যদি রব আল্লাহই হয়ে থাকে তাই আল্লাহু আকবার বলার পরে তুমি আবার চাকরিতে কেন? আল্লাহু আকবার বলার পরে তুমি আবার দোকানে কেন? ও মুরব্বী বাবা ইমাম সাহেব হুজুর বলে আপনাকে তো মসজিদে পাই না। কয় হুজুর একা একা দোকানদারি করে মসজিদে আসার সুযোগ পাই না। আছে না নাই? হ্যাঁ, কিরে যুবক তোমাকে তো মসজিদে দেখা যায় না। কয় হুজুর অফিসে কাজের খুব চাপ, মসজিদে আসার সুযোগ পাই না। ও যুবক, যেই মেধা থাকার কারণে আজকে তুমি চাকরি করো, আজকে তুমি অমুক কোম্পানির এমডি হলা, যেই মেধার কারণে তুমি আজকে বিসিএস ক্যাডার হলা, যেই মেধার কারণে, যেই ব্রেনের কারণে আজকে তুমি ডিসিএসপি হলা, যেই মেধার কারণে আল্লাহু আকবার আজকে তুমি পড়ালেখা করে মাদ্রাসায় পড়ে তুমি আলেম হলা, হাফেজ হলা, স্কুলে পড়ে তুমি অনার্স মাস্টার শেষ করলা, পিএইচডি করলা, ওই মেধা কে দিয়েছে? জোরে আওয়াজ করে বলেন না কে? ও ভাই, তুমি যে জবান দিয়ে কথা বলো, এই জবানে কথা বলার শক্তি কে দিয়েছেন? তুমি কি লক্ষ্য করে দেখো না তোমার আমার চাইতে চেহারাও ভালো, বংশ ভালো, নাম জিজ্ঞাসা করলে আও করে চিল্লা চিল্লি করে নাম বলতে পারে না, এরকম অনেক বোবা আছে না নাই? তোমার আমার কাছে চেহারাও সুন্দর, বংশ অনেক ভালো, কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে ডাস্টবিনের ময়লা খায়, এরকম পাগল আছে না নাই? দেখবা বাসে উঠাই দেখবা দেখা আছে প্রতিবন্ধীদের জন্য 6 সিট 9 সিট লেখা আছে না নাই? আল্লাহ তোমার আমার অঙ্গকে ঠিক রাখলেন, জবানে কথা বলার শক্তি দিলেন, ব্রেন দিলেন, সব ঠিক করলেন, সব দান করলেন আমার আল্লাহ। আর নেমক হারামি করো আমার রবের সঙ্গে, কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুর, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই নেমক হারাম, কথা ঠিক না ঠিক? না, এখন থেকে আমি আর রবের নেমক হারামি করব না।
সবকিছু পরিহার করে রবের ডাকে সাড়া দিব। যখন আল্লাহু আকবারের আওয়াজ হবে তখন আর অফিস থাকবে না, দোকান থাকবে না, তখন আর আড্ডা থাকবে না, কিছু থাকবে না। সব লাথি মেরে আমি আমার রবের ঘরে তার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য হাজির হয়ে যাব। কারা কারা নিয়ত করতে বললাম জোরে আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, সবাই বলি আমিন। তাহলে আমাদের রবকে। দুই নম্বর, রাসূলের দাবি ছিল গোটা দুনিয়ার মানুষ যেন আল্লাহর হাবিবকে নেতা হিসেবে মেনে নেয়। বলেন তো আমাদের নেতাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবেই বা বলবা? এক গ্রুপ তো স্লোগান দাও আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আর এক গ্রুপ বলো আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। কথা ঠিক না বেঠিক? যারা মুজিবকে নেতা মানো মুজিবের সঙ্গে হাসর হবে, যারা জিয়াকে নেতা মানো তাদের জিয়ার সঙ্গে হাসর হবে। না মুমিন এই স্লোগান দিতে পারে না, মুমিন বলে আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। কথা ঠিক না বেঠিক? আমাদের নেতা তোমার আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বানানো বয়ান না, কোনো মোল্লা মৌলবীর কিসসা কাহিনী না। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ প্রত্যেককে তার নেতার সঙ্গে ডাক দিব। আল্লাহর হাবিব বলে আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা ঠিক না বেঠিক? রাসূলকে নেতা হিসেবে মানতে রাজি আছি তো? এর চাইতে ভালো কোন নেতা দেখায় দাও, আমরাও তাকে মানব। ওই কথা বলে না, এই কথা বলে না। এই মাথায় টুপি, এটা আমার নেতার আদর্শ। কথা বলে না। তোমার নেতার কি আছে আমি জানি না, আকাম কুকাম ছাড়া কিচ্ছু নাই। যারা মুজিবের কথা বলো, জিয়ার কথা বলে, একজন আর দাড়িও ছিল না। কথা ঠিক না বেঠিক? কথা বলেন না। আবার হেরা বলে আদর্শ, এরা বলে 1000 বছরের অমুক চমুক। তোমারটা 1000 বছর কচু আমি বুঝি না, কিন্তু আমার নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। কথা ঠিক না বেঠিক? আমার নেতাকে গোটা বেঈমানরা বলছে আল্লাহ আমিন। ওই কথা বলেন না, কথা বলেন। এখন থেকে বলো সব বাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলো জিন্দাবাদ জিন্দাবাদ। কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদের নেতাকে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন আমার নেতার নাম নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবা, 10টা রহমত নাজিল হবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, আমলনামায় 10টা নেকি জমা হয়ে যাবে, জান্নাতের মধ্যে 10টা মর্যাদা বুলন্দ হয়ে যাবে। আর যদি আমার নেতার নাম বারবার নিতে থাকো আর দুরূদ পড়তে থাকো, আমার রাসূলের রওজা পর্যন্ত তোমার থেকে নিয়ে আলোকিত হয়ে যাবে। নিয়মিত তোমার আমার নেতা আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। তাহলে আমাদের রব, জোরে আওয়াজ করে বলেন আমাদের রব কে? আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের 3 নাম্বার দাবি ছিল আমাদের জীবন বিধান, গোটা দুনিয়ার মানুষ যেন ইসলামকে জীবন বিধান হিসেবে মেনে নেয়। বলেন তো আমাদের জীবন বিধান কি? সবাই বাংলাদেশে কবরেও প্রশ্ন করা হবে, এই চরমনার মুজাহিদ, এই তাবলিগওয়ালা, এই যুবক মুসলিম, কবরে আসতে বল ওয়ামা দিন, উত্তর জীবন বিধান কি ছিল? এখন তো কেউ গণতন্ত্র, কেউ সমাজতন্ত্র, কেউ ধর্মনিরপেক্ষতাবাদ, কেউ জাতীয়তাবাদ। ইসলামের লোক নেই, ইসলামের পক্ষে জীবন দেওয়ার লোক নাই। গণতন্ত্রের জন্য জীবন দিলে কি হবে জানি না, সমাজতন্ত্রের জন্য জীবন দিলে কি হবে তুমি বিচার করিও। ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদের জন্য জীবন দিলে কি হবে তা জানি না, কিন্তু ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করলে তোমার আমার নেতা আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে থাকতে পারবে। কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদের জীবন বিধান সবাই বর্ণনা বলেন। আরে ভাই আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত অন্য কিছুকে যদি জীবন বিধান হিসেবে গ্রহণ করো তাহলে কিছুই গ্রহণ করা হবে না, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবা, জাহান্নামী হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদের জীবন বিধান, জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের জীবন বিধান, আরো জোরে বলেন আমাদের জীবন বিধান। আল্লাহর হাবিবের 4র্থ দাবি ছিল গোটা দুনিয়ার মানুষ যেন কোরআনকে সংবিধান হিসেবে মেনে নেয়। আমাদের সংবিধান কি? বাংলাদেশের সংবিধান দেখেন না, এটা পরিবর্তন করতেই কথা বলেন, খালি পরিবর্তন। সংবিধান হয় কেমন? সেটা
আমাদেরকে সৃষ্টি করছেন আমার রব আল্লাহ, আমাদের সংবিধানও দিয়েছেন আমার রব আল্লাহ। 114টা ধারা, 30টা অধ্যায়, কোনো পরিবর্তন নেই। গোটা বেঈমানরা কেউ পরিবর্তন করার ক্ষমতা রাখে না। কথা বলেন, এটাকে হেফাজত কে করেন? তোমাদের সংবিধান যে লেখছে সেও ধারা বলতে পারে না, দেইখা দেইখা বলে। আর আমার সংবিধান, আমার রবের সংবিধানের 114টা ধারা, 30টা অধ্যায়, এই মুসলিম ছোট ছোট বাচ্চা 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 11, 12 বছরের পৃথিবীর কোটি লক্ষ কোটি বাচ্চারা সারা দুনিয়ার মানুষের সামনে শোনায়া দেয় এই আল্লাহর দেওয়া সংবিধানের প্রতিযোগিতায় গোটা দুনিয়ার মধ্যে চ্যাম্পিয়ন। কথা ঠিক না বেরি? তাহলে আমাদের সংবিধান কোরআন, বলেন আমাদের সংবিধান কোনো পরিবর্তন নেই। আমাদের সংবিধানের 112 নম্বর ধারা, কয় নাম্বার? বাংলাদেশের সংবিধানের মূলনীতি হলো 4টা। কয়টা? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ। ইসলাম নাই, কোরআন নাই, কিচ্ছু নেই। আবার এইটার জন্য দেখেন না অবস্থাটা, সব ধ্বংস করে দিতে আমাদের দেশে এই গোটা জগৎটাকে। আর এই স্কুলের মধ্যে কত কিছু ঢুকাইছে, কথা বলেন, কলেজের মধ্যে, ভার্সিটির মধ্যে সব ঢুকাইছে আর কোরআনকে ডিলেট করছে। কথা ঠিক না বেশি কথা বলে না? বাংলাদেশের কোনো একটা প্রতিষ্ঠান থাকবে না, সব বাদ হয়ে যেতে পারে, কিন্তু কোরআন বাদ হবে না। সব জায়গায় কোরআনকে সিলেবাস করতে হবে। কথা ঠিক না বেশি? কি রাজি আছি না সবাই? ইনশা সব বাচ্চাদেরকে কোরআনের জন্য অক্ষ করে দেন। এই কোরআন কিয়ামতের ময়দানে শ্রেষ্ঠ সুপারিশকারী। রাসূল বলেছেন আল কুরআনু শাফিউন মুশাফফা, কোরআন সুপারিশ করবে, কোরআনের সুপারিশকে কবুল করা হবে। লাউ জুইলাল কুরআনু ফি ইহাবিন সুম্মা উলকিয়া ফিন নারি মাহতারাকা, কোরআনকে যদি চামড়ার টুকরার মধ্যে রেখে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, আগুনের ক্ষমতা নাই যে এই চামড়াকে জ্বালাবে। মুহাদ্দিসিন ইকরাম বলেন কোরআন সুন্নাত দ্বারা বোঝা যায় কোরআনওয়ালা জাহান্নামী হবে না, এটা হলো চূড়ান্ত কথা। তবে মারাত্মক কোন গুনার কারণে যদি জাহান্নামী হয়েও যায়, এই হাদিসের মধ্যে চামড়া দ্বারা মানুষের চামড়াকে বোঝানো হয়েছে, আর আগুনের দ্বারা জাহান্নামের আগুনকে বোঝানো হয়েছে। যদি কোনো কারণে জাহান্নামী হয়েও যায়, জাহান্নামের আগুনের ক্ষমতা থাকবে না যে কোরআনওয়ালার একটা পশমকে সে জ্বালাবে, বরং কোরআনওয়ালার আশপাশের এরিয়া জাহান্নামের মধ্যে এয়ার কন্ডিশন হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা কোরআনের সুপ্রিম পাওয়ার। তাহলে আমাদের সংবিধান কি? সবাই বলেন না, বলেন আমাদের সংবিধান। আরো যেন বলেন আমাদের সংবিধান। ও যুবক, অনেক কিছুর জন্য জীবন উৎসর্গ করার নিয়াত করেছে। আজকে বললাম যদি জীবন দিতে হয় তাহলে তোমার আমার রব আল্লাহর জন্য জীবন দাও। যদি জীবন দিতে হয় তাহলে আল্লাহর হাবিব তোমার আমার নেতা তার আদর্শ প্রতিষ্ঠার জন্য জীবন দাও। তোমার আমার জীবন বিধান ইসলামের জন্য জীবন দাও। তোমার আমার সংবিধান কোরআনের জন্য জীবন দাও। জীবন দিতে দেরি, জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে দেরি হবে না। কথা ঠিক না বেরি? যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, কারা কারা জীবন দিতে রাজি? জোরে আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। তাহলে আল্লাহর হাবিব কয়টা দাবি নিয়ে এসেছিলেন? 1 নাম্বার আমাদের রব, জোরে আওয়াজ করে বলেন আমাদের রব, আমাদের নেতা মুহাম্মদুর রাসূল, সুন্দর করে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জীবন বিধান, আমাদের সংবিধান কোরআন। বলেন আমাদের সংবিধান। কত নেতার নামে স্লোগান দিলা সারা জীবন, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আকাম করে সব, নামাজ পড়ে না একত্র। কথা ঠিক না বেশি কথা বলেন? এখন থেকে সব স্লোগান বাদ দিয়া দাও। তোমার নেতা আমার নেতা, বলেন বিশ্ব নবী মোস্তফা, একটু স্লোগান দেওয়া যাবে না ইনশাআল্লাহ? তোমাদের নেতার একজনের নামে স্লোগান দিলে আরেক গ্রুপ বেজার হয়, আর আমার নেতার নামে স্লোগান দিলে গোটা দুনিয়ার মোমেনরা খুশি হয়ে যায়। কথা ঠিক না বেশি? জোরে স্লোগান দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আমি বলবো আমার নেতা তোমার নেতা, সবাই বিশ্ব নবী মোস্তফা, বলা যাবে না একটু জোরে আওয়াজে? আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর। ওদের অনেক কিছু আছে, ছাত্রদের কিচ্ছু ছিল না। কথা বলে না? অনেক বাহিনী ছিল, অস্ত্র ছিল। ঠিক ইন্ডিয়ার অনেক কিছু আছে, বেঈমানদের পারমাণবিক বোমা আছে, ক্ষেপণাস্ত্র আছে। কথা বলেন, হাজার অত্যাধুনিক অস্ত্র আছে। আমরা বলি ওদের কাছে সব আছে, কিন্তু ওদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। কথা ঠিক না বেরিয়ে? কথা বলেন, ওদের কাছে আল্লাহু আকবারের ধ্বনি নেই। শাহজালাল ইয়ামেনি, ইয়ামেন থেকে এসে কিচ্ছু ছিল না।
বাইগনা শাহবরানকে নিয়ে যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন, গৌর গোবিন্দের মসনদ ধ্বংস হয়ে গিয়েছিল। কথা ঠিক না বেশি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, চিন্তিত হয়ো না, দুর্বল হয়ো না, তোমরাই বিজয়ী হবা যদি খাঁটি ঈমান নিয়ে মাঠে নামতে পারো। কথা ঠিক না বেশি? যুবক, ঈমানকে মজবুত করো। দেখো না, ব্রিটিশ কেন্দ্রীয় সরকার, ব্রিটিশ কেন্দ্রীয় সরকার দেখে বেঈমানদের সংখ্যা, ব্রিটিশ সৈন্য সংখ্যা 3 লক্ষ, মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 300, তাও মুসলমানরা বিজয়ী। ব্রিটিশদের সৈন্য সংখ্যা 4 লক্ষ, মুসলমানদের সৈন্য সংখ্যা 120 জন, তাও মুসলমানরা বিজয়ী। ব্রিটিশদের সৈন্য সংখ্যা 5.5 লক্ষ, মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 17 জন, তাও মুসলমানরা বিজয়ী। আশ্চর্য হয়ে গেল, কি করা যায়, এদের সাথে কি আছে যেখানেই যায় মাত্র 17 জনের কাছে 5 লক্ষ সৈনিক পরাজয় বরণ করে। মুখ দেখানোর কোনো কায়দা নেই। তৎকালীন বিশ্বনন্দিত সাংবাদিক উইলিয়াম হান্টার, যাকে সংক্ষেপে বলা হয় ডব্লিউ হান্টার, ব্রিটিশ কেন্দ্রীয় সরকার তাকে বলল, তুমি দীর্ঘ গবেষণা করে একটা রিপোর্ট পেশ করো কিভাবে মুসলমানদের বিরুদ্ধে স্থায়ীভাবে বিজয় লাভ করা যায়। উইলিয়াম হান্টার দীর্ঘ গবেষণার পরে রিপোর্ট পেশ করলো, মুসলমানদের বিরুদ্ধে বিজয় লাভ করতে হলে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? আজকে দেখবেন ওই শয়তানগুলোকে এই কাজের পুরা মিল আছে। 1 নাম্বার, সমস্ত মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। 2 নাম্বার, সমস্ত কোরআনের কপিগুলোকে জ্বালায় দিতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। 3 নাম্বার, সমস্ত আলেমদেরকে হত্যা করতে হবে, শহীদ করে দিতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই রিপোর্টের ভিত্তিতে তৎকালীন এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসা ছিল, এই মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া। কোরআনের কপি তখন ছাপাখানা ছিল না, হাতে লিখতে হতো। 3 লক্ষ কোরআনের কপি সংগ্রহ করে জ্বালিয়ে দেওয়া হলো। যেখানে আলেম সেখানে আলেমকে ধরে শহীদ করে, শুধু শহীদ করা হয় নাই, তার লাশকে গাছের মধ্যে ঝুলাইয়ে দেওয়া হলো। দিল্লি থেকে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমের লাশ ঝুলিয়ে দেওয়া হয় নাই। অবস্থা খুব মারাত্মক, খুব ভয়াবহ। সেই সময় হুজ্জাতুল ইসলাম, যাকে ইসলামের দলিল বলা হয়, সারা জীবনে যিনি তাহাজ্জুদ মিস করেন নাই, আল্লাহ খাস বিশেষ ওলি হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ চিন্তিত হয়ে গেলেন, কি হবে? আলেমদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, গোটা দুনিয়ার মধ্যে আলেম তালাশ করে পাওয়া যাচ্ছে না, কোরআনের কপিকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, এই দিনের কি হবে? রাত্রে কান্নাকাটি করতেছেন, তাহাজ্জুদের সিজদার মধ্যে কাঁদতেছেন, আবার দাঁড়ায় কান্নাকাটি করেন, তেলাওয়াত করেন। তাহাজ্জুদের সিজদায় আমার গেলেন, সিজদার মধ্যে হঠাৎ ঘুমায়া পড়লেন। আসলে ঘুমায়া পড়েন নাই, বরং আল্লাহ তাকে ঘুম পাড়ায় দিয়েছেন। অমনি স্বপ্নের মধ্যে দেখেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কাছে হাজির হয়ে গেছেন। 1866 ঈসাই সনের 30 মে, 15ই মুহররম 1283 হিজরিতে। তো বলতেছেন, এই কাসেম, কি চিন্তা করো? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর দ্বীনকে কেউ মিটাতে পারে না, ইসলামকে কেউ নিশ্চিহ্ন করতে পারে না, বরং যে নিশ্চিহ্ন করতে আসে সেই নিশ্চিহ্ন হয়ে যায়। কাসেম, মাথা উঠাও, যাও, এই যে রেখা করে দিলাম, এই রেখার উপরে মাদ্রাসা করো। এখান থেকে গোটা দুনিয়া আবার ইসলাম ও কোরআনের আলো ছড়িয়ে পড়বে। এখান থেকেই বড় বড় আলেম তৈরি হবে, গোটা দুনিয়া আবার ইসলামের জাগরণ হবে। কেউ ইসলামকে মিটাতে পারবে না। কাসেম নানুতুবি বলেন, আমার ঘুম ভেঙে গেল, দেখি এমন সুঘেরান, না এই ঘেরান হাসনা হেরার মধ্যে পাওয়া যায় না, এই ঘেরান গোলাপের মধ্যে পাওয়া যায় না, এই ঘেরান মেশকাম্বারের মধ্যে পাওয়া যায় না। আমি বুঝতে পারলাম এটা দুনিয়ার কোনো ঘেরান না, এটা জান্নাতের সুখ। আমি এই স্বপ্নের সত্যতা দেখার জন্য দৌড়ায় গেলাম দেওবান নামক সেই ডাস্টবিন, যেখানে ময়লা ফালাইতো। যত ডাস্টবিনের দিকে আগায় দেখি তত সুঘেরান, কোনো দুর্গন্ধ নেই। একটু কাছে গেলাম, আফসা আফসা এখনো পরিষ্কার হয় নাই। দেখি আল্লাহর হাবিব স্বপ্নের মধ্যে যেই রেখা করে দিয়েছিলেন, সেই রেখা ঝলমল করতে আসে। ওখান থেকে একের পর এক ঘেরান বের হচ্ছে।
আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে গেলাম। না, এই দ্বীনকে কেউ মেটাতে পারবে না, ইসলামকে কেউ মেটাতে পারবে না। আবার এখান থেকেই সারা দুনিয়ার মধ্যে দ্বীন ও ইসলাম ছড়িয়ে পড়বে। আমি আমার ভাই ইয়াকুব নানুতুবিকে ডাকলাম, মাওলানা রফিউদ্দিনকে ডাকলাম, মাওলানা ফজলুর রহমানকে ডাকলাম, মাওলানা জুলফিকার আলীকে ডাকলাম, হাজী আবেদ হোসাইনকে ডাকলাম, বসলাম। আমার টাকাও নাই, দেশের মধ্যে অভাব চলতেছে, আলেমদের উপরে নির্যাতন চলতেছে। তো আমি আমার রুমালটা বিছায়া, আমার পকেটের মধ্যে 3 রুপি ছিল, আমি এটা দিলাম। আমার ভাইরাও কিছু দিল, কিচ্ছু নাই। পাশে একটা ডালিম গাছ ছিল, এই ডালিম গাছের নিচে রাসূল যে ভিত্তি স্থাপন করে দিলেন, ওই ভিত্তির উপরে মাদ্রাসা শুরু করে দিলাম। মোল্লা মাহমুদকে ওস্তাদ করে, মাহমুদুল হাসান দেওবন্দিকে ছাত্র করে মাদ্রাসা শুরু হয়ে গেল। দারুল উলুম দেওবন্দ, আজকে দারুল উলুম দেওবন্দের থেকে সারা বিশ্বের মধ্যে যত কওমি মাদ্রাসা, এই যে দারুল উলুম মাদ্রাসা, এটাও দারুল উলুম দেওবন্দের একটি শাখা। কথা ঠিক না বেঠিক? বিশ্বের এমন কোন জায়গা নাই যেখানে দারুল উলুম দেওবন্দের শাখা নাই। যত কওমি মাদ্রাসা, এগুলোর অবস্থান কি আজকে দেখেন, দেশের মধ্যে 8, 10, 12, 14 বছরের বাচ্চারা নেশা করে। কথা বলেন, আপনাদের এই বাংলাহাটিতে মনে এরকম নেই? কথা বলেন, আছে না নাই? এই সময়ও আমরা এই রাসূলের ঘর কওমি মাদ্রাসা, এই ঘরটাকে আল্লাহ শুধু হেফাজতই করেন না, কুদরতি ভাবে আল্লাহ পরিচালনা করেন। আমরা চ্যালেঞ্জ করি, শুধু শ্রীপুর নিয়ে চ্যালেঞ্জ করি না, শুধু সদর উপজেলা, কাপাসিয়া, কালীগঞ্জ, কালিয়াকৈর, বাসন, সদর মেট্রো, গাছা, টঙ্গী পূর্ব, পশ্চিম, এই গাজীপুর নিয়ে না, সারা বাংলাদেশ নিয়ে না, গোটা দুনিয়ার কওমি মাদ্রাসা নিয়ে চ্যালেঞ্জ করি। গোটা কওমি মাদ্রাসার মধ্যে একজন মদখোর নেই, একজন গাঁজাখোর নেই, একজন ইয়াবাখোর নেই, একজন ধূমপানকারী নেই। কথা ঠিক না বেশি কথা বলেন? আপনি না আপনার সন্তানকে রক্ষা করতে চান,